স্বচ্ছভাবে নিয়োগ করার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে মেধা তালিকা পাবলিশ করতে হবে, মেধা তালিকা বাইরে আনতে হবে। তবে না আমি জানতে পারবো আমার নাম্বার 1 নম্বরে আছে না 5 নম্বরে আছে, এবং আমাকে বাদ দিয়ে যদি 6 নম্বরের কাউকে চাকরি দিয়ে দেয় আমি কেস করতে পারবো, মামলা করতে পারবো। যদি মেধা তালিকায় প্রকাশ না হয় তাহলে পরিষ্কার বোঝা যাবে যেটা খেলা হচ্ছে, ছলনা হচ্ছে, নাটক হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও চাকরির নিয়োগপত্র দেওয়া হবে, আর আদালত হস্তক্ষেপ করলে এখতিয়ার বহির্ভূত। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা চূড়ান্ত পর্যায়ের শুনানিতে বিষয় প্রকাশ করলেন বিচারপতি দেবাংশু বসাক। তদন্ত বিলম্বিত করার জন্য অনেক কিছু করা হয়েছে। মেধা তালিকা যাতে প্রকাশ না হয় তার জন্য অসৎ উপায়ে চাকরি পাওয়া ব্যক্তিরা আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালতের সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের, যিনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেন। তিনি জানেন মেধা তালিকা প্রকাশিত হবে। মেধা তালিকা বা প্যানেল প্রকাশ পেলে কিভাবে কারো সম্মানহানি হতে পারে প্রশ্ন বিচারপতির। মেধা তালিকা প্রকাশ পেলেই তো সবাই সবার নম্বর দেখতে পাবেন, সত্যিটা সামনে চলে আসবে, তাই এত অসুবিধা। ঘোষিত শূন্যপদের থেকে বেশি চাকরি দেওয়া হয়েছে, বেআইনিভাবে অতিরিক্ত শূন্যপদের মাধ্যমে চাকরি বিক্রি হয়েছে। আদালতের সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। আমরা দেখেছি যে এসএসসি দুর্নীতি কাণ্ডে একের পর এক বিধায়ক, মন্ত্রী প্রত্যেকে গ্রেফতার হয়েছেন এবং এখন তারা জেল হেফাজতে রয়েছেন। আর সেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত পর্যায়ের শুনানি শুরু হলো আজ, আর যেখানে বিচারপতি আজকে বেশ কিছু জায়গায় সংশয় প্রকাশ করেছেন। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও চাকরি নিয়োগপত্র দেওয়া হবে, আর আদালত হস্তক্ষেপ করলে তা এখতিয়ার বহির্ভূত। আজকে এই প্রশ্ন তুলেছেন বিচারপতি দেবাংশু বসাক। তদন্ত বিলম্বিত করার জন্য অনেক কিছু করা হয়েছে। মেধা তালিকা যাতে প্রকাশ না হয় তার জন্য অসৎ উপায়ে চাকরি পাওয়া ব্যক্তিরা আদালতের দ্বারস্থ হয়েছেন। এভাবেই সওয়াল করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক যেভাবে চক্র সামনে এসেছে, একের পর এক বিধায়ক, মন্ত্রী গ্রেফতার হয়েছেন এবং তারা প্রত্যেকেই এখন জেল হেফাজতে। গোটা পশ্চিমবাংলার মানুষ জানেন যে তদন্তকে বিলম্বিত করবার জন্য রাজ্যের সরকার কত রকম ভাবে তদন্তকে বাধা দিয়েছে। সুপ্রিম কোর্টে গেছে বারবার, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের কাছে গেছে, ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে, প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে। সুতরাং এগুলো তৃণমূলের কাছে বাজবার অন্য কোনো উপায় না পেয়ে তৃণমূলের কাছে সময় ডিলে করে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড এর জায়গায় ব্যাপারটাকে নিয়ে যাওয়ার অপচেষ্টা ছাড়া আর কিছু না। স্বচ্ছভাবে নিয়োগ করার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে মেধা তালিকা পাবলিশ করতে হবে, মেধা তালিকা বাইরে আনতে হবে। তবে না আমি জানতে পারবো আমার নাম্বার 1 নম্বরে আছে না 5 নম্বরে আছে, এবং আমাকে বাদ দিয়ে যদি 6 নম্বরের কাউকে চাকরি দিয়ে দেয় আমি কেস করতে পারবো, মামলা করতে পারবো। যদি মেধা তালিকায় প্রকাশ না হয় তাহলে পরিষ্কার বোঝা যাবে যেটা খেলা হচ্ছে, ছলনা হচ্ছে, নাটক হচ্ছে। কি ব্যাপারে বলছেন দেবাংশু বাবু বলেছেন আজকে বিচারপতি। এবার অগুন্তি মামলা, বিকাশ ভট্টাচার্য অন্তত বোধহয় 20 না 30টা মামলা রিপ্রেজেন্ট করছেন। কোন কেস এক একদিন এক একটা উঠছে, এক একটা কথা শুনছি আপনাদের কাছ থেকে, কিন্তু আসল প্রক্রিয়াটা হচ্ছে এই মামলার বন্যা, এবং সকলেই বলছে মামলা করার অধিকার আছে। সুতরাং এই বিষয় নিয়ে সরকার পক্ষ থেকে যারা মামলাকারী তাদেরকে বেশি প্রশ্ন করা উচিত, তারা কেন দীর্ঘায়িত করছে সমস্ত ব্যাপারটা।